উনি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মূল প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক, সেই সময় পার্টির প্রোগ্রাম। আজকে যাওয়ার পথে এখানে একটু চা খাওয়ার জন্য এসেছিলেন এবং ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু এখানে আমরা আমাদের জেলা সভাপতিদের এবং মাননীয় এমপি এবং এমএলএ নিয়ে আমরা বসেছিলেন উনি। সেখানে সরকারের যে জনমুখী যে প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলি আগেকার সরকারের চেয়ে এখন সাধারণ মানুষের আরো গ্রহণযোগ্য করার জন্য বিভিন্ন স্কিমে তার বরাদ্দ বাড়ানো হয়েছে, তারপরে ডিএ বাড়ানো হয়েছে, যে এছাড়াও কৃষক সম্মান নিধি তার যে টাকা দিত তার চেয়ে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলি সংগঠনের মাধ্যমে তুলে ধরার জন্য উনি বলেছেন। এবং যেখানে আমাদের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা প্রশ্ন করা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়েও বলেছে একটু আমরা কেবল সরকারে এসেছি, টাইম লাগবে, তাই জটিলতা কাটিয়ে আমরা সাধারণ মহিলাদের কাছে অন্নপূর্ণা ভান্ডার পৌঁছে যাবো। এছাড়াও আমরা বললাম বয়স্ক ভাতা, ওল্ড এজ, তাদেরকে যত আগামী দিনে যে কোটা আছে সেই বরাদ্দ যাতে বাড়ে, কোটা মানে আরো অধিক সংখ্যক বয়স্কদের যাতে দেওয়া যায় সেদিকেও ওনার চিন্তা ভাবনা আছে। অর্থাৎ সার্বিকভাবে আজকের যে বৈঠক আমাদের ভালো লেগেছে এবং ডিএম সাহেব এসপি সাহেব থাকাতেও আরো প্রাণবন্ত হয়েছে। যেমন আমাদের কৃষ্ণনগর থেকে করিমপুর রেল আরেকবার আমি তুলে ধরলাম, বললো ওটা সার্ভে শুরু হয়ে গেছে, মাননীয় ডিএম সাহেব সঙ্গে সঙ্গে বললেন কাজ চলছে। তাই এটা আমার মনে হচ্ছে আজকে সব দিক থেকে ভালো লেগেছে। সর্বোপরি হসপিটাল যে বেহাল অবস্থা, এখনো অনেকটা কাটিয়ে উঠতে পারেনি, তো উনি বলেছেন খুব তাড়াতাড়ি, অনেক ডাক্তারের দরকার আছে, সেটা উনি স্বীকার করছেন, খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাও যাতে আধুনিক হয় সেটাও চেষ্টা করছেন। এটাই বলা। না, ইনি প্রশাসন, ইনি মুখ্যমন্ত্রী, আমি বলি ইনি মুখ্যমন্ত্রী, প্রশাসন এবং সমাজে এই যে স্কিম গুলি চলছে, প্রশাসন সামাজিক এই নিয়ে আলোচনা হচ্ছে, সমাজ ব্যবস্থা নিয়ে। আজকে প্রশাসনিক ক্ষমতা কি আছে, সেই কাজের মধ্যে দিয়ে ক্ষমতাকে কাজের মধ্যে কিভাবে লাগানো যায়, আজকে সাধারণ মানুষের যে স্কিমগুলি আছে সেগুলো কিভাবে আমাদের তাদেরকে আরো পৌঁছে দেওয়া যায়, এবং শুধু তাই নয় সেই স্কিম থেকে তারা কতটা বেনিফিট পাচ্ছে আমরা সেটা আরো সাধারণ মানুষকে যাতে সেগুলি তুলে ধরতে পারি, এই নিয়ে বেশি সাংগঠনিক নিয়ে উনি আলোচনার মধ্যে ছিল না। সাংগঠনিক নিয়ে আমাদের আগামী 14 তারিখে মাননীয় আমাদের রাজ্য সভাপতি আসছে শ্রমিক ভট্টাচার্য, উনি সেই দিন এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। না, বললাম তো সাংগঠনিক ওর মধ্যে ঢোকেননি। ইনি আগামী 14 তারিখে আমাদের যে রাজ্য সভাপতি আসবেন সেই দিনে এই সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে শুধু সরকারের যে বিষয়গুলি সেইগুলি নিয়ে আলোচনা। সেটা তো আমরা বললাম তো 14 তারিখের পরে এই বিষয়ে আমি উত্তর দিতে পারবো। এখন সেদিন মাননীয় আমাদের রাজ্য সভাপতি আমাদের শ্রমিক দা আসবেন, আর তারপর ওনার সাথে আলোচনা যেরকম আমাদের বলবেন আমরা সেই পথেই আমরা এগিয়ে যাব, এটাই বলার।